বলবো ছোট্ট একটা মনে নেই, মনে হয় ভুলে গেছি। अक़सा में सवारी जब पहुँची, अक़सा में सवारी जब पहुँची, नबियों की जमात हाजिर थी, नबियों की जमात हाजिर थी। करनी को बदा रब को सजदा, करनी को बदा रब को सजदा। ए बस तू जमात खड़े हुई, ए बस तू जमात खड़े हुई। ए शाफी मामा शाफी मामा किस मिला, जिब्रील नबी से पूछो सिदरा से भी आगे कौन गया, जिब्रील आमी से पूछो मेरज का दुल्हा कौन बना, जिब्रील आमी से पूछो। जोरे बोलो सुभान अल्लाह। ओरे भाई आरो जोरे नारे तिब्बे। अक्सा में सवारी जब पहुंची, मस्जिद अक्साते जखन सवारी पौঁছালো, नबियों की जमात हाजिर थी, नबीদের জামাত সেখানে হাজির আছে। करने को बाद रब को सजदा, আদায় করবে নামাজ, আল্লাহকে দেবে সিজদা। এ বাস্তু জামাত খাড়ে হুই, সমস্ত জামাত সুজা খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। হে শরফে ইমামা, ইমাম সাহেব কোথায়? কবি বলছে হে শরফে ইমামা, ইমাম কোথায়? ইমামতি জায়গা খালি তো, ইমামতি জায়গা খালি। কবি বলছে হে শরফে ইমামা, ইমাম কোথায়? কবি বলছে জিবরিল আমি সে পুছো, ইমাম কোথায়? জিব্রাইলকে জিজ্ঞাসা করো। আরে জিবরিল তো স্বয়ং মিরাজের দুলহানকে নিয়ে আসছে। এটা সুবহানাল্লাহ বলে। এ জানেরা, ও জানেরা যুবকেরা, বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী বুরাকে উঠে গেলেন ওইখানে মসজিদে আকসা। মসজিদে আকসা থেকে এবারে তিনি নামাজ আদা করলেন। অনেক লম্বা কথা বলতে চাই না, ওইখান থেকে বুরাকের পিঠে উঠলেন। আবার বুরাকের পিঠে উঠে প্রথম আসমানে পৌঁছে গেল। প্রথম আসমানে জিজ্ঞাসা হলো কে কোথা থেকে আসা হলো? জিবরিল বলে আনা জিব্রাইল মা রাসূলুল্লাহ, আমি জিবরিল, আমি আমার সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনেক কথোপকথন জিজ্ঞাসা হলো। ওইখান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অনেক লম্বা কথা। ওই কথাগুলো আমি বলতে চাই না, এক এক আসমানে এক এক ঘটনা রয়েছে। আমি সেদিকটা যেতে চাইছি না, শুধু আমি যেটা বলতে চেয়েছি এ জানেরা, ও জানেরা যুবকেরা, পৃথিবী থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, ওইখান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে পৌঁছলে জিবরিল বলে নো পারমিশন, আর পারমিশন নেই। তার নবী বললেন জিবরিল আমার সঙ্গে তুমি যাবে না, আমাকে একা যেতে হবে। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আর যাওয়া যাবে না, কারণ আর একটু এগিয়ে গেলে আল্লাহর নূরানি তাজাল্লিতে ধ্বংস হবে। জিবরিল এ ভাই জানেরা, আমি বলতে চাই যেখানে জিবরিল পৌঁছতে পারে না, নূরে তাজাল্লিতে ধ্বংস হবে, সেইখানে আমার আপনার নবী পৌঁছবে। জিবরিল বলছে আমার দ্বারা হবে না, এবার আপনার লাইন। কি নিয়ে বসে আছে আমার রাসূল? হুজুর আমার হবে না, আমি একটু এগিয়ে গেলে পুড়ে যাবো একদম। কি নূর আল্লাহ পাকের। এবার আপনার লাইন। ভয় লাগবে না? লাগবে না? আপনার এলাকাটা কত ঘর মিলে এলাকা? 2000-2500 হবে। আচ্ছা মনে করে এই 2000-2500 মানুষ যারা আছেন কেউ বাড়িতে নেই, আমার এই ভাই একলা বাড়ি আছে, একটু মলি সাহেব মতো, তো এনাকেই বললাম হুজুর বাড়িতে আছে, কেউ নেই, সব ফাঁকা। সন্ধে হলে যদি একটু ফুসফাস করে আওয়াজ হয়, খেলা শুরু হয়ে যাবে না? কথা বলেন, হ্যাঁ খেলা শুরু হয়ে যাবে না? তাহলে জিবরিল সঙ্গে ছিল, নেই, ফাঁকা, চলে যাচ্ছে, তাহলে খেলা শুরু হবে না? আল্লাহ বলছে জিবরিল আমার নবী একটু ভড়কে গেছে, ও জিবরিল আমার নবী একটু দুর্বল হয়েছে, একটু সাহসটাকে বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ, একটু সাহস বাড়িয়ে দাও, পাওয়ার দিয়ে দাও। বোঝেন না, পাওয়ার ব্যাংক নিয়ে ঘোরে না অনেক সময়, চার্জ পুড়িয়ে গেলে একটু পাওয়ার দিয়ে দাও। এসব মজার কথা কার সাথে বলবো রে ভাই? ওই এক দুজন আসছে মনে হয় নাকি,
টুকটাক করে সব আসবেনি, দেখা যাক কতদূর কি হয়। তবে তাবারুক থাকলে মজা হতো, আজকে খুব মজা হতো। একটু মুড়ি টুড়িও রাখলেন না ভাই, কি সর্বনাশ করলেন আপনারা, এত কিছু দান ধ্যান করলেন, মুড়ি টুড়ি রাখলেও ভালো হতো। জানেরা ও জানেরা যুবকেরা, হযরত জিবরিল আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ও নবী, আর যাওয়া হবে না, এবারে আপনি যাবেন, আপনি যাবেন। বিশ্ব নবী আমার ছুটলেন ওইখান থেকে ফারিস্তাদের প্রথম মঞ্জিল 500 বছরের রাস্তা, ওইখান থেকে ফারিস্তাদের দ্বিতীয় মঞ্জিল 500 বছরের রাস্তা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম মঞ্জিলে পৌঁছলেন। যেই না পঞ্চম মঞ্জিলে পৌঁছলো, ওইখানে একটা বোরাক চলে আসলো, ওই বোরাকটার নাম হলো রফরফ। ওই রফরফে নবী আমার উঠলেন। রফরফে যেই না উঠলেন, এবার আল্লাহ পাকের নুরানি 70,000 পর্দা, আমার নবী ঘাবড়ে গেলেন। 70,000 নুরানি পর্দা, এক পর্দা থেকে আর এক পর্দা, পৃথিবী থেকে ফারিস্তাদের পঞ্চম মঞ্জিল পর্যন্ত যতটা রাস্তা, এক পর্দা থেকে আর এক পর্দা ততটা রাস্তা, আর এক পর্দা থেকে আর এক পর্দা ততটা রাস্তা, এরকম করে 70,000 পর্দা ভেদ করে রাসূলুল্লাহ আমার আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছলেন। কোথায় গেল সেইখানে ভাই? হ্যাঁ, বোরাকে 500 বছরের রাস্তা, বুঝতে পারছেন, এক নিমিষে আল্লাহ পার করছে। কোথায় সে? মোবাইল তো অনেকগুলো এখানে আছে, ওতে একটা অপশন আছে ক্যালকুলেটর, আছে না? ওইটা বার করে দেখেন দিন কত কিলোমিটার হয়েছে। যে বেটা ক্যালকুলেটর আবিষ্কার হয়েছে না, মাথা হ্যাং করবে ওর। স্বপ্ন পার পেরিয়ে গেছে আমার সোনার নবী, দয়ার নবী, মায়ের নবী, আল্লাহর আরশে মহল্লায় গেছে। সেই দৃশ্য আর কি বলবো, যে আল্লাহর আরশে মহল্লায় গেছে, আমাদিকে তাকান সবাই, যে আল্লাহর আরশে মহল্লায় গেছে, চতুর্দিক থেকে একটা আওয়াজ আসছে, শুনছেন? আমার সাথে সাথে পড়বেন, সেটা যেটা আসছে সবাই মিলে পড়বেন, জোর আওয়াজে, জোর আওয়াজে, আন্তরিকতার সাথে পড়বেন, খুব ভালো লাগবে। চতুর্দিক থেকে একটা আওয়াজ আসছে, ঠিক আওয়াজটা এরকম, কেতাবে লিখছি, মারহাবা মারহাবা, সকলে বলুন মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা মারহাবা ইয়া হাবিবুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। জানেরা, দয়ার নবী আমার যেই না আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছলেন, চতুর্দিক থেকে আওয়াজ মারহাবা মারহাবা, ওয়েলকাম ওয়েলকাম, স্বাগতম স্বাগতম। আমার নবীকে ওয়েলকাম জানাই, আমার নবীকে স্বাগতম জানাই। চতুর্দিকে তাকায় রাসূলুল্লাহ, নিজের পোশাকের দিকে তাকিয়ে বিশ্ব নবী ঘাবড়ে গেলেন। এতক্ষণ খেয়াল নেই কোথায় গেছে। অনেক সময় আমরা দামি দামি ঘরে উঠলেন, অনেক সময় ভাবি না জুতোটা আমার ঠিক ছিল কিনা, পরে এসছি কি খুলে এসছি। হ্যাঁ, আবার অনেকে বলে না 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 জুতো পরে আসুন। আমরা অনেকে মাটির ঘর, যাদের তারা পাথরের ঘরে জুতো পরতে চায় না, কিন্তু যাদের পাথরের ঘর তারা জুতো পরে ঘোরে। আমাদের ভয় লাগে যারা মাটির ঘরের মানুষ। আমার নবী ওখানে গিয়ে ভাবছে, হায় হায়, চতুর্দিকে তাকাচ্ছে, জুতোর দিকে তাকাচ্ছে, কেতাবে লিখছে, দেখে সেই দুফিতের জুতোটা তার গায়ে ধুলো লেগে রয়েছে। আল্লাহ, নবী যেন কেমন কেমন হচ্ছে। ওই চতুর্দিক থেকে একটা আওয়াজ আসছে, জানেন, হাবিবুল্লাহ হাবিবুল্লাহ, আনা রাব্বুকুমুল আলা, আমি আপনার প্রভু। ও হাবিব, আপনি আরশের ভিতরে ঢুকুন, আরো ভিতরে ঢুকুন। ও হাবিব, আপনি জুতোর দিকে তাকাচ্ছেন, আপনি জানেন আপনার ওই জুতোর তলায় যে ধুলো লেগে আছে, ওই ধুলা দিয়ে এই আরশটাকে ধন্য করবে বলে লক্ষ লক্ষ বছর অপেক্ষা করছে আমার আরশে আজিম। একটু জোরে হবে না? আরো জোরে হবে না? এলাকায় একটা হসপিটাল উদ্বোধন হবে, মাননীয় বা মাননীয়া এসেছেন, মাননীয় বা মাননীয়া এসেছেন, সম্মানীয় বা সম্মানীয়া এসেছেন, তাই না? কি ব্যাপার! ওরে একবার ভেবে দেখ, আমার রসুলের পায়ের ধুলা দিয়ে আরজ ধন্য হচ্ছে,
সেই নবীর নামে অনেক বেয়াদবি চলছে না। আজকের আলোচনা আমার ওই দিকটা না, নতুবা খানিকটা তুলোধনা করতাম। আজকের আলোচনা আমার অন্য দিকে, এই জন্য আমি ওই দিকটা যেতে চাইছি না। একে সময়ের অভাব, অন্যদিকে শ্রোতার অভাব, তারপরে ঠান্ডা ইত্যাদি অগাইরা অগাইরা। চলুন যে কথা বলতেছিলাম, নবী আমার ঢুকলেন। ঢুকার পরে অনেক কথা আমি বলবো না, অনেক কথা এইখানটাই, প্রচুর কথা। এটা আমার বলার উদ্দেশ্য না, আমার বলার উদ্দেশ্য বিশ্ব নবীর সাথে আল্লাহ পাকের কথোপকথন হয়ে গেল। অনেক কথা, অনেক কথা, কিভাবে কি হবে না হবে, নামাজ কালাম নিয়ে সব কথা আলোচনা হয়ে পরিশেষ মেহমান বিদায় নেবে। শুনছেন, মনোযোগ দিবেন, এই কথাটা বলার জন্য আমি ঘুরে ঘাড়ে আসলাম। মেহমানকে এবার বিদায় দিবে, আমার নবী চলে আসবে। মালিক বলছে হাবিব চলে যাবে, যান কাজ করুন, মনটা খারাপ। শুনছেন, অনেক সময় নেমন্তন্ন বাড়ি গিয়ে ভালো খাওয়া দাওয়া হলে হঠাৎ করে ছুটি মানে বাড়ি আসার কথা হলে মন খারাপ হয়ে যায় না? তো আমার আল্লাহ সেই হিসাবে জিজ্ঞাসা করছে, হাবিব চলে যাচ্ছেন তাই মনটা খারাপ? আমার হাবিব বলছেন, না আল্লাহ, চলে যাচ্ছি তাই মন খারাপ না। এই যে কথাটা আমি বলবো, কাদের সামনে বলবো ভাই? সে বলার পরিবেশ আজকে নেই। এই কথাটাই কলিজা ঠান্ডা, এই কথাটাই শীতকালে বসে থেকে আরাম লাগবে, এই কথাটাই শীতকালে বসে থাকতে ইচ্ছে করবে। কথা বোঝা গেল না? আল্লাহ বলছে, আল্লাহ হাবিব চলে যাচ্ছেন তাই মন খারাপ? বলেন না আল্লাহ। আল্লাহ এইখানটায় এসে আল্লাহ আমার উম্মতের কথা একটু মনে পড়ে গেছে। ও ভাই একটু সুবহানাল্লাহ বলেন, একটু একটু অন্তর থেকে বলেন আপাতত সুবহানাল্লাহ। যা পরিস্থিতি, মনের মধ্যে রেখে দেন বাপ। নবী চলে আসবে, আল্লাহ বলছে হাবিব চলে যাচ্ছেন। কথাটাকে বুঝতে হবে, ইমোশনাল হন আগে কথাটাকে। আগেকার হুজুরা জলসা করতো, পীর সাহেবরা চোখ দিয়ে পানি বেরোতো, আমারও বেরোচ্ছে না, আপনাদেরও বেরোচ্ছে না, হিসেব সোজা। কথা বুঝে গেল না? তারা যা বলতো চোখ দিয়ে পানি বেরোতো, শ্রোতা শুনতো, তাদেরও বেরোতো। ঘাটতি আমার, তো আপনাদের আর কি বলবো। আল্লাহ বলছে হাবিব চলে যাচ্ছে, এই জন্য মন খারাপ। বলেন না আমার উম্মতের কথা মনে পড়ে গেছে। আল্লাহ উম্মতের কথা একটু মনে করেছে। এইখানে আপনি উম্মতের কথা ভাবছেন, কোথায় দুনিয়ার কোথায় আরশ? আপনি এখানটাতে উম্মতের কথা ভাবছেন, কেমন ভালোবাসেন তাদেরকে, কি বলতেছেন আপনি? আল্লাহ আমি বলতে চাইছিলাম, আমি আপনাকে দেখলাম, আমার উম্মত আপনাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলে। এটা যদি বাংলাদেশ হতো না ভাই, তা আমার একবারও বলতে হতো না যে আপনারা সুবহানাল্লাহ বলেন। সত্যি কথা বলছি, এটা যদি বাংলাদেশের মাহফিল হতো তো একটা বারও বলতে হতো না সুবহানাল্লাহ বলেন। কেন ওদিককার শ্রোতা এইরকম তাকিয়ে থাকে কখন সুবহানাল্লাহ বলবো, আর এদিককার শ্রোতা মানে পুরো একবারে সেটিয়ে বসে থাকে, না বললি ভালো হয়। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, হেদায়েত করুক। মেয়েরা জানেরা যুবকেরা আর বেশিক্ষণ ডিস্টার্ব করব না, গভীরভাবে মনোযোগ। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার বললেন, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার উম্মতের কথা মনে পড়েছে আল্লাহ। আল্লাহ আমি আপনাকে সর্বপ্রথম দেখলাম, এর আগে কেউ দেখিনি আল্লাহ। আমি বলতে চেয়েছিলাম আমার উম্মতকে আমি ভালোবাসি আল্লাহ, আমার জানের চাইতে ভালোবাসি আল্লাহ, আমার জীবনের চাইতে আমার উম্মতকে ভালোবাসি আল্লাহ। ও মালিক, আমার উম্মত যদি একবার আপনাকে দেখতো, আমি মুহাম্মদ বড় খুশি হয়ে যেতাম। ওই সময় আল্লাহ বললেন, কবি আপনি কি জানেন, জিবরিল আমাকে এখনো দেখিনি, মিকাইল আমাকে দেখিনি, ইসরাফিল আমাকে দেখিনি, আজরাইল আমাকে দেখিনি, হারুত মারুত আমাকে দেখিনি, কোন ফারিস্তা আমাকে দেখলো না, কোন সৃষ্টি আমাকে দেখলো না, কোন দৃষ্টি আমায় দেখলো না, কোন পরিকল্পনা আমায় দেখলো না। ও হাবিব, ও হাবিব, সর্বপ্রথম আমায় যদি কেউ দেখে, শুধু আপনি দেখেছেন, আপনি দেখেছেন, আর কেউ দেখে নয়। আপনি এখানে উম্মতের দেখা দাবি রেখেছেন, আপনি উম্মতকে এত ভালোবাসেন। এ জানে না, ও জানে না যুবকেরা, আম্মা জান, মা জননী যারা পর্দা আছেন, মা ঘর থেকে যারা শুনছেন, মা দূর থেকে যারা শুনছেন, ভাই
বিশ্বনবী কতটা ভালোবাসে আপনাকে, কতটা ভালোবাসে আমাকে, এই ভালোবাসার ঋণ শোধ করা যাবে না। এত ভালো নবী বাঁচলো। বিশ্বনবী বলে, আল্লাহ আমার উম্মতকে আপনি দেখতে পাবেন না, এই দাবি রেখেছেন। তিনি আল্লাহকে দেখেছেন, উম্মতকে দেখার দাবি রেখেছেন। তিনি বুড়াকে উঠিয়েছেন, উম্মতের বুড়াকে দাবি রেখেছেন। বিশ্বনবী যেই না বললেন, আল্লাহ বললেন, হাবিব আপনি উম্মতকে এত ভালোবাসে, জান জান জান, আমি ওয়াদা করলাম, আমি ঘোষণা দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাহশরে যখন বিচার নিকাশ হয়ে যাবে, আপনার উম্মতিরা ওরা সব জান্নাতে চলে যাবে। ওই জান্নাতের ভিতরে দেখবে আমি আল্লাহ পাক ওই সময় আমার নুরানি 70,000 পর্দাকে আমি আল্লাহ সরিয়ে নেব, সরিয়ে নেব। ও হাবিবি, আর আপনার উম্মতিরা দ্বিতীয়বারের মতো আমি আল্লাহকে নয়ন ভরে দেখবে। আরো জোরে হলো না? মহাব্বত করে হয় না? নারায়ে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা পড়দেন পড়দেন পড়দেন। আছি গো